হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি লাউ ভাজি করব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি লাউ দিয়ে দিচ্ছি। মিষ্টি লাউটা দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমার মিষ্টি লাউটা কিছুটা মনে হয় হয়ে গেছে। এখন আমি মিষ্টি লাউটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। আজকে দুপুরে রান্না করার মতো কিছু নেই, ভাবলাম মিষ্টি লাউ ভাজি এবং চাপা দিয়ে লতা শুটকি রান্না করব। চাপা দিয়ে লতা শুটকি রান্না করব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দুপুরে রান্না করার মতো আজকে তেমন কিছু নেই, যা আছে তাই রান্না করতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে দেখব আমার মিষ্টি লাউটা কতটুকু হয়েছে। প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে মিষ্টি লাউয়ে যদি মিষ্টি কম, আমি যেহেতু মিষ্টি লাউটা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিব। বেশি না, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি লাউটা একটু নাড়াচাড়া করে দেবো। একটু চিনি দিয়েছি যেহেতু মিষ্টি লাউটা খেতে অনেক মজা লাগে, সেই জন্য। এখন আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টি লাউটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ ভাপে রেখে তারপরে নামিয়ে ফেলবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মনে হয় আমার মিষ্টি লাউটা ভাজি হয়ে গেছে। দেখেন, মিষ্টি লাউ ভাজিটা আমার হয়ে গেছে। আমি আর বেশি না, 2 মিনিট চুলার আঁচে রাখবো, রেখে তারপর নামিয়ে ফেলবো। এখন আমি চাপা শুটকি রান্না করব। আমি কড়াইতে এখন তেল দিয়ে দিব। দেখেন, লতাতে এত তেল ভালো লাগে না, তাই পরিমাণে কম দিলাম। আমি এখানে আবার সব দিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চেপা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, সমস্ত কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি এবং কষানোর জন্য একটু পরিমাণে পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি লতাটা দিয়ে দিব। চাপা চুটকিটা সব কিছু দিয়ে মশলা দিয়ে রেখেছিলাম, লবণ টবণ দিয়ে মশলাটা কষে তারপরে আমি লতাটা দিয়ে দিব। আমি চাপা দিয়ে লতা রান্না করতেছি। খুব সহজ রান্না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। খুবই সহজ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, সজের গুঁড়া এবং চাপা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লতাটা দিয়ে দেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখে তেলটা উপরে উঠে গেছে। এখন আমি লতাটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে তারপর আমি লতাটা দিয়ে দিব। আমি লতাটা দিয়ে দিচ্ছি। লতাটা ঢেকে দিয়েছিলাম, দেখি আমার লতাটা কেমন হয়েছে। দেখেন, আমার লতার কালারটা অনেক সুন্দর আসছে, সবুজ সবুজ দেখা যাচ্ছে।
লতাটাকে একটু নাড়াচাড়া করে দেই। আমি লতাটায় কোনো পানি দিব না, কারণ কেন পানি দেবো না জানেন? লতার আঁচটা কমিয়ে দেবো, আগুনের আঁচটা কমিয়ে দিয়ে লতাটাকে ঢেকে দিব, ভাপে লতাটা সিদ্ধ হয়ে যাবে। পানি দিলে লতা খেতে ভালো লাগে না, লতাটা নরম হয়ে যায়। এই জন্য আমি লতাটাকে ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। লতা রান্না খুব সহজ, এত হিবিজিবি করা ভালো না, সহজে লতা রান্না করা যায়। এই আমি লতাটাকে ঢেকে দিলাম, আর 5 মিনিট রেখে আমি লতাটাকে নামিয়ে ফেলবো। তখন দেখেন আমার লতাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কালারটা কত সুন্দর আসছে। দেখেন আমার ভেবেছিলাম লতার তেলটা কম দিব, মনে হয় তেলটা বেশি হয়ে গেছে, ঢাকনের উপরে তেলটা উঠে গেছে। একটু দেখি আমার লতাটা কেমন হয়েছে। এই যে দেখেন আমার লতাটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিব। দেখছেন আমার লতাটা কত সুন্দর হয়েছে, লতার কালারটা কত সুন্দর আসছে। এই লতাটা আমি এখন নামিয়ে ফেলবো এবং লতা এবং মিষ্টি লাউ ভাজি, লেবু কেটে গরম ভাত দিয়ে আমরা দুপুরে খাবো। দেখেন আমার লতার কালারটা কত সুন্দর আসছে। আমার লতা কিন্তু হয়ে গেছে আপুরা ভাইয়ারা। যদি আমার রান্না আপনার কাছে ভালো লাগে, যদি বিন্দু মাত্র ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাভ এবং লাইক দিয়ে দিবেন ভাইয়ারা বোনেরা। আজকের মতো এখানেই বিদায়, খুদা হাফেজ।